ব্যাড নিউজ আছে, তোমরা দেখতে পাচ্ছ দেবের সাথে এই ছবিটা। ভদ্রলোক কেনার নাম হচ্ছে অরুণ রয়। তো উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো উনি আজকে পরলোক গমন করেছেন। অনেকদিন ধরেই উনি ক্যান্সারে ভুগছেন। তো খারাপ লাগছে, হয়তো তোমাদের বললে যাই না তোমরা কি সেন্সে নেবে। এই ভদ্রলোকে অরুণ বাবুকে আমি 4 থেকে 5 মাস সামনে থেকে দেখেছি, ওনার সাথে ক্লাস করেছি। আমি একসময় অভিনয় প্রফেশনে আমি চেষ্টা করেছিলাম, তো এখনো আছে অভিনয় প্রফেশনের সাথে যুক্ত, কিন্তু সেভাবে তো কাজ পাই না। কাজ থাকা ওটা তো কোনো লজ্জা না যে কাজ না পাওয়াটা। তো আজকে অরুণবাবুর সাথে আমার খুব কষ্ট লাগছে। আমি যখন ওনার বাঘাযতীন সিনেমার যখন উনি শুটিং শুরু করেছেন, সেই সময় আমি ওনাকে ফোন করেছিলাম। তো অরুণবাবু বলেছে উনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না, অরুণবাবু কোনো হোয়াটসঅ্যাপ ইউজ করতেন না। তো উনি বলেছে দেখো ভাই, আমার তো সব কাস্টিং হয়ে গেছে। আমি দাদা তুমি তো আমাকে চেনো, তো একটু দেখো না যদি কোনো কাস্টিং টাস্টিং হয় বাঘাযতীনে। তো অরুণবাবু বলেছে দেখো ভাই, কাস্টিং তো হয়ে গেছে, আমাকে চিনতে পেরেছে। আমার খুব ভালো লেগেছিল, 9-10 বছর পরেও আমাকে চিনতে পেরেছিল। আমার লাইফে প্রথম আমি যদি অভিনয় শিখি কোনো মানুষটার কাছে, অরুণবাবুর কাছেই শিখেছি। ওনার ছবিটা আমি আজকে সারা কম্পিউটারে খুঁজলাম, কিছু খুঁজে পেলামই না। আছে ওনার ছবি আছে, একটু খুঁজতে হবে। আমি যদি ছবিটা পাই আমি কালকে আপলোড দেবো। তো আজকে খুব খারাপ লাগছে দেখে, অরুণবাবুকে দেখে এত খারাপ লাগছে। ওনার প্রথম সিনেমা হচ্ছে 11। তো ওনার মুখে আমি প্রথম ওনার মুখে শুনেছিলাম যে উনি যখন 11 সিনেমার জন্য বিদেশিগুলোকে নিয়েছিলেন, কাস্ট করেছেন বিদেশিগুলোকে, উনি এয়ারপোর্টের সামনে গিয়ে উনি দাঁড়িয়ে থাকতেন বিদেশিগুলোকে। দেখো কোনো বিদেশি লোক নামছে, তাই গিয়ে বলতো যে এরকম ইংলিশেই বলতো যে আমরা একটা মুভি করছি, তোমরা কি অভিনয় করবে। অনেক করতে চাইতো, অনেক করতো না। যেই সব বিদেশিগুলোকে 11 সিনেমায় অভিনয় করেছিলেন, তারা কে ওনার কাছ থেকে পয়সা নেয়, মানে সে পয়সাও নেয়নি সেভাবে। তো মুভি 11 সিনেমাটা যেই টাইপের গল্প, মানে অনেকটা লাগান যেরকম দেখেছে, লাগান ওই টাইপের গল্পটা, কিন্তু খুব আলাদা লেভেলের। ওনার ভাবনাটা পুরো আর্টিস্টিক লেভেলের। আমি ওনাকে তো খুব কাছ থেকে দেখেছি অরুণবাবুকে। তো দীর্ঘদিন আমি যেটা বলছি, উনি তো আজকে দেখেছো দেবদা ছবিটা দিয়েছে। তো উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন, ক্যান্সারে উনি পরলোক গমন করে যায়। ক্যান্সার হলে যা হয়, আর এত ভালো মানুষ। তো আমি শুনলাম যে ওনাকে যখন এরকম মানে বলা হয় যে তোমার তো এরকম ভালো করে ট্রিটমেন্ট, উনি বলছেন কান না, যে হয়েছে ঠিক হয়ে যাবে, যা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি ভীষণ কুল, ভীষণ কুল। আমরা যখন ওনার কাছে ক্লাস করতাম প্রথম দিকে, তখন ওনার একটা সিনেমা অলরেডি রিলিজ হয়েছে 11। খুব চেষ্টা করতো লোকটার, মানে লোকটার যা ট্যালেন্ট ছিল, যদি ঠিকঠাক মতো প্রডিউসার পেতো না, মানে গ্রেড লেভেলে যেত। মানে সিরিজ ফ্রিতে হয়তো নাম করে গেছে ঠিকই, কিন্তু এদের থেকে কোনো অংশে কম না। কৌশিক গাঙ্গুলি ফাঙ্গুলি এদের থেকে কোনো অংশে কম কিছু নয় ভদ্রলোক, মানে আলাদা লেভেলের একটা ট্যালেন্ট ছিল। কিন্তু সেভাবে দেখো তাও দেবদা সুযোগ দিয়েছে। তবে আমার দেবদার এই জিনিসটা খুব ভালো লাগে, উনি সবাইকে সুযোগ দেয়। তো আজকে অরুণবাবুর এই খবরটা দেখলাম, যেহেতু মানুষটাকে 5-6 মাস আমি সামনে থেকে দেখেছি। তো আমি ফিল্ম ফ্যাক্টরি বলে একটা ইনস্টিটিউট ছিল, সেখানে আমি শিখতাম, অভিনয় শিখতাম। ওনার সাথে আমার প্রচুর ছবি আছে, কিন্তু সেই ছবিগুলো কিছুতেই পাচ্ছি না খুঁজে। আমি পেলে আমি দেবো। খুব খারাপ লাগলো কথা, এটাই বলবো যে স্যার যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করি। আর ওনার ব্যাপারে কি বলবো, বলার মতো সেই ইয়ে নেই। উনি খুব আলাদা লেভেলের সিনেমা বানানোর চেষ্টা করতেন, মানে পুরো মানে রিয়েল। ওনার অ্যাক্টিংটা উনি কি করতেন, রিয়েল। উনি বলতেন যে অ্যাক্টিং মানে অ্যাক্টিং করো না, রিয়েল নর্মাল যেরকমভাবে কথা বলতো সেভাবেই অভিনয় করো। আর স্বাভাবিক অভিনয়ের মধ্যে কোনো ধরো ধরো একটা ডায়লগ আমি তোমাদের বলছি, নর্মাল স্বাভাবিকভাবে, এক কাজ কর না ভাই, আমার না একটু সমস্যা হয়, তুই আমাকে 100 টাকা ধার দিতে পারবি? আর দিনা তো, আমার সিরিয়াস বলছে, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে 100 টাকা ধার দেবে, আমি 2 দিনের মধ্যে। মানে এরভাবে ন্যাচারাল অ্যাক্টিং, ওটা অভিনয়। মানে এই ধরনের জিনিসগুলো আমার কাছ থেকে আমি শেখার চেষ্টা করতাম। এখনো অনেক শেখা বাকি আছে। দেখো গুরুদেব তো শিক্ষা দেবে, সেটা কতটা গ্রহণ করতে পারবে সেটা শিক্ষা দেবে। তাই আজকে এরকম ঘটনা দেখে এত খারাপ লাগছে মন মেজাজ। তাই আমি বললাম যে স্যার, যেখানে স্যার ওনাকে রিপ বললাম, তো উনি যদি ঠিকঠাক থাকতেন হয়তো আগামী দিনে আরও ভালো ভালো সিনেমা উনি করতেন, ভালো ভালো ছবি ডিরেকশন দিতেন। ওনার নাম্বারও আছে এই মুহূর্তে আমার কাছে, কিন্তু উনি কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন না। তো যাই হোক, অরুণবাবুর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি। যেখানে থাকুন স্যার, ভালো থাকুন। আর সিনেমা জগতের মানুষ তো আছেন, ছিলেন আপনি, আবার শিল্পী হয়েই আবার জন্ম নিন পৃথিবীর বুকে, এটাই বলবো। আর কিছু বলার ভাষা নেই, খুব খারাপ লাগছে শুনে।